পুনরুত্থানকালের সপ্তম সপ্তাহ শনিবার। প্রথম পাঠ শিষ্যচরিত 28 অধ্যায়, পদ সংখ্যা 16 থেকে 20 এবং 30 থেকে 31। রোম নগরীতে বন্দী পলের বাণী প্রচার। পল যখন রোমে এসে উপস্থিত হলেন, তখন তিনি প্রহরী সৈন্যের সঙ্গে একটি বাড়িতে আলাদাভাবে থাকার অনুমতি পেলেন। 3 দিন পরে তিনি যত গণ্যমান্য ইহুদিকে আমন্ত্রণ জানিয়ে সেখানে সমবেত করলেন। সকলে সমবেত হলে তিনি বললেন, ভাইয়েরা, স্বজাতি মানুষদের বিরুদ্ধে কিংবা আমাদের পিতৃপুরুষদের রীতিনীতির বিরুদ্ধে যদিও আমি কোনো কিছুই করিনি, তবুও জেরুজালেমে বন্দি করে আমাকে রোমীয়দের হাতে তুলে দেওয়া হয়েছিল। জেরা করার পর রোমীয়রা আমাকে মুক্তি দিতে চেয়েছিল, কারণ আমার আচরণে মৃত্যুদণ্ড দেবার মতো কোনো অপরাধ তারা খুঁজে পায়নি। কিন্তু ইহুদিরা যখন এতে আপত্তি করল, আমি তখন সরাসরি সিজারের কাছে বিচারের আবেদন জানাতে বাধ্য হলাম। যদিও স্বজাতি মানুষদের বিরুদ্ধে কোনো অভিযোগ আমি করতে চাইনি, সেই কারণে আমি এখন আপনাদের সঙ্গে দেখা করতে ও কথা বলতে চেয়েছি। আসলে ইসরায়েল জাতি যা আশা করে আসছে, আমিও তেমনটি আশা করি বলেই আজ এইভাবে শৃঙ্খলিত হয়ে আছি। রোমে পল পুরো 2 বছর ধরেই তার সেই ভাড়া করা বাড়িতে রইলেন। এখানে যারা তার সঙ্গে দেখা করতে আসত, তিনি তাদের সকলকেই অভ্যর্থনা করতেন। তাদের সকলের কাছেই তিনি ঐশ্বরাজ্যের বাণী প্রচার করতেন। প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে যা কিছু বলবার তা অবাধে অকুত ভয়েই সকলকে বুঝিয়ে দিতেন। প্রভুর বাণী, শ্যাম সঙ্গীত, ধুয়ো। প্রভু, ধার্মিক যারা তোমার শ্রীমুখ দেখতে পাবে তারা। তবে মনে রেখো, ভগবান আছেন তার পবিত্র মন্দিরে। সেই একই ভগবান স্বর্গলোকেই আছে যার সিংহাসন। তার 2টি চোখ দেখে সব কিছু তার দৃষ্টি যাচাই করে মানুষের মন। ধুয়ো। প্রভু, ধার্মিক যারা তোমার শ্রীমুখ দেখতে পাবে তারা। ধার্মিক দুর্জন সকলেরই মন যাচাই করেন ভগবান। হিংসাকে যারা ভালোবাসে তাদের তো ঘৃণাই করেন। ভগবান ধর্মময়, তিনি ধর্মাচরণ ভালোবাসেন। তিনি সত্যনিষ্ঠ মানুষই পাবে তার শ্রীমুখের দর্শন। ধুয়ো। প্রভু, ধার্মিক যারা তোমার শ্রীমুখ দেখতে পাবে তারা। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। সত্যময় আত্মাকে প্রেরণ করব আমি, তোমাদের তিনি নিয়ে যাবেন মহাসত্যের পথে। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। যোহন রচিত মঙ্গল সমাচার 21 অধ্যায়, পদ সংখ্যা 20 থেকে 25। যোহনের মঙ্গল সমাচারে যা কিছু বলা হলো তা সেই শিষ্যেরই সাক্ষ্যবাণী, আর আমরা জানি যে তার এই সাক্ষ্যবাণী সত্য। পুনরুত্থিত যীশু যখন টাইবেরিয়াস সাগরের তীরে পিতরের সঙ্গে কথা বলছিলেন, তখন পিতর পেছন ফিরে দেখতে পেলেন যীশু যে শিষ্যকে বিশেষ স্নেহের চোখে দেখতেন, সে তাদের পিছু পিছু আসছে। এই শিষ্যই সান্ধ্যভোজের সময় যীশুর বুকের দিকে কাত হয়ে তাকে জিজ্ঞেস করেছিল, প্রভু, যে আপনাকে শত্রুর হাতে তুলে দেবে সে কে? তাকে দেখতে পেয়ে পিতর যীশুকে বললেন, আচ্ছা প্রভু, ওর কি হবে? যীশু উত্তর দিলেন, আমি যদি চাই আমি না আসা পর্যন্ত ও বেঁচেই থাকুক, তাতে তোমার কি? তুমি শুধু আমার অনুসরণ করে যাও। তাই ধর্মভাইদের মধ্যে এই কথা রটে গেল যে সেই শিষ্যের নাকি মৃত্যু হবে না। কিন্তু যীশু তো পিতরকে এই কথা বলেননি যে সেই শিষ্যের মৃত্যু হবে না। তিনি শুধু বলেছিলেন, আমি যদি চাই আমি না আসা পর্যন্ত ও বেঁচেই থাকুক, তাতে তোমার কি? এখানে যা কিছু বলা হলো তা সেই শিষ্যেরই সাক্ষ্যবাণী, সেই শিষ্যেরই লেখা, আর আমরা জানি যে তার এই সাক্ষ্যবাণী সত্য। আরও অনেক কিছু আছে যা যীশু করে গেছেন। পরপর যদি প্রতিটি ঘটনার কথা লিখে রাখা হতো, তাহলে তাই নিয়ে লেখা বইগুলো বোধহয় সারা জগতেও ধরত না। প্রভু যীশুর মঙ্গল সমাচার।